বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 9 আগস্ট, রোজ শনিবার। আজকে আমি আপনাদের বেশ কিছু অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি মূলত আপনাদের যে স্টকগুলো নিয়ে জিজ্ঞাসা থাকে মূলত সেই স্টকগুলো নিয়ে কথা বলে। সুতরাং আমার এই চ্যানেলে আপনারা যত বেশি কমেন্টস করবেন, আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জানার আগ্রহ থাকে সেটিও আপনারা যদি লিখে জানান আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমার কমেন্ট সেকশনে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, ইমেলে, আমি সেই স্টকগুলো নিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং স্টকের লো পেইড স্টকগুলো বেশ ভালো একটা মুভমেন্টে রয়েছে। টেক্সটাইল সেক্টরেও আমরা দেখেছি বেশ কিছু স্টক পারফর্ম করছে। হাইটেক ইন্ডাস্ট্রিজ এই স্টকটির 52 সপ্তাহের হাই ছিল 750 টাকা এবং আমরা যদি বিগত বছরগুলোতে যদি আলোচনা করি তাহলে স্টকটি কিন্তু এর থেকেও আরো বেশি 52 সপ্তাহের হাই ছিল। এপ্রিল মাসে আমরা স্টকটির 515-20 টাকা, ইভেন আমরা জানুয়ারি প্রথম দিকে স্টকটির 532 টাকা একটা হাই দেখেছিলাম। বর্তমান সময়ে স্টকটির সেল সিগন্যাল চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এভারেজ যে ভলিউম সেটিও অনেক কমে এসেছে। তো একটি স্টকের প্রাইস অ্যাকশনের মূল ভিত্তি হয় সেটি হচ্ছে তার ভলিউম দেখে দেখে। ভলিউম যখন ইনক্রিজ হয়, ভলিউম একটি জায়গায় যে ধরে রাখে এবং ভলিউম সেখান থেকে আস্তে আস্তে বাড়ে। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন যে এই জায়গাটা থেকে জুলাইয়ের এই ওয়ালটন আমরা দেখতে পাচ্ছি তার যে ভলিউম সেটি কিন্তু ধরে রাখতে পারেনি। একই সঙ্গে স্টকটির যে ধরনের পাবলিক হোল্ডিং রয়েছে, প্রায় 12 কোটির কাছাকাছি শেয়ার রয়েছে, সেক্ষেত্রে স্টকটির আমরা ভলিউমটা দেখিনি। স্টকটির পাবলিক হোল্ডিং পাশাপাশি যে সমস্ত তার যে ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি সবকিছু মিলিয়ে স্টকটির এখান থেকে আরো ভালো একটা অবস্থানে যাওয়া উচিত ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটি একটা র্যালি করে আপ ট্রেন্ডে গিয়েছিল, ডাউন ট্রেন্ডে করে আবার ডাউন ট্রেন্ডে এসেছে। আমরা এর আগেও আপনাদেরকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এই স্টকটি নিয়ে কথা বলেছিলাম। এই জায়গাটাতে স্টকটির যে এই যে লেভেল অর্থাৎ 475 টাকার যে জোনটি রয়েছে এবং সেখান থেকে 480 এই জায়গাটাকে একটা ব্রেকআউট করতে হবে এবং এই ব্রেকআউটটা যদি করতে পারে তাহলে আমরা এই স্টকটিকে একটা ভালো মুভমেন্টে পেয়ে যাব। আর সাপোর্টের কথা বলছি, সেই জায়গাটাতে স্টকটা এখনো ভালো সাপোর্ট নিয়ে অবস্থান করছে, বাট এই সাপোর্টটা যদি ভেঙে যায় তাহলে স্টকটি কিন্তু 434 থেকে 36 এই জায়গাতে অবস্থান করবে। তো এই হচ্ছে মূলত ওয়ালটন হাইটেক নিয়ে আমাদের যে আলোচনা সেটি। এরপর আমরা এশিয়াটিক ল্যাব এই স্টকটি নিয়ে একাধিকবার আলোচনা করেছিলাম। এটা আমাদের গ্রুপের একটা নিয়মিত আলোচনা স্টক ছিল। আমরা বলেছিলাম যে স্টকটির 48-49 এই জায়গাটাতে স্টকটির কারেকশন জোন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বাট তার আগে স্টকটি আমরা দেখেছি কয়েকবার কারেকশনে এসেছে। তো এই জায়গাটাতে এশিয়াটিক ল্যাব দেখতে পাচ্ছেন যে তার যে ভলিউম সেটি কমে গিয়েছে, একই সঙ্গে ক্যান্ডেল প্যাটার্নটাও ভালো আসেনি। আপনাদের যাদের কাছে এশিয়াটিক ল্যাব রয়েছে, আমি তাদেরকে বলবো যে প্রফিট থাকলে অবশ্যই প্রফিটটা টেক করে নেবেন, কারণ এই মুহূর্তে আমরা স্পষ্টভাবে এশিয়াটিক ল্যাবের একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি এবং এই ডাউন ট্রেন্ডটা স্টকটি যদি 2-1 দিন মুভমেন্টে থাকেও সেক্ষেত্রে তার মুভমেন্টটা কিন্তু 48-20 ইভেন 47-60 এটাকে ব্রেকআউট করতে পারবে না। এইখানে আমরা মনে করি যে স্টকটি 45 টাকা 30 পয়সা থেকে
43 টাকা 60 পয়সা এই জায়গাটাতে একটা কারেকশন জোন তৈরি করবে এবং এই কারেকশনটা শেষ করার পরে স্টকটি আবার মুভমেন্ট করবে। যদিও সেক্টর ওয়াইজ মুভমেন্ট আমরা ফার্মাসিউটিক্যালে দেখতে পাচ্ছি, বাট এশিয়াটিকের যেহেতু একটা মুভমেন্ট হয়ে গিয়েছে 28 টাকা 29 টাকা থেকে 48 টাকা, সুতরাং আমি বলবো যে এই স্টকটির এখন রিসেন্ট যে হাইটি রয়েছে 52 সপ্তাহের, এই হাইয়ের আশেপাশ থেকে আবারও ডাউন ট্রেন্ডে চলে আসবে। সুতরাং ডাউন ট্রেন্ড অর্থাৎ কারেকশন জোনে আসলে আপনারা বাই করলে স্টকটি থেকে প্রফিট খুব ইজি হবে। এরপরে আমরা বিছাচারি নিয়ে একটু কথা বলবো। বিছাচারি নিয়ে অনেক জিজ্ঞাসা, বারবারই একই আলোচনা, একই প্রিডিকশন, কারণ যে স্টকগুলোর প্রাইস অ্যাকশন হচ্ছে না তার আলোচনা ঠিক সেমই থেকে যাবে, ভিন্ন কিছু হবে না। বিছাচারির ক্ষেত্রে যেটি হয়েছে সেটি দীর্ঘ আপ ট্রেন্ডের পরে মানে আবারও সেই দীর্ঘ ডাউন ট্রেন্ড এবং একই সঙ্গে সাইডওয়েজ মুভমেন্ট, এই জায়গাটাতে আমরা এই জায়গাগুলোকে আপনাদেরকে বলেছিলাম এই যে রেখা বরাবর, অর্থাৎ 51-52 টাকার এরপরে একটা ব্রেকআউট, সেটা এখন পর্যন্ত দিতে পারেনি। আরএসআইটা তোলা-নিতে চলে এসেছে, সেল সিগন্যাল রয়েছে। এই জায়গাটাতে আমি বিনিয়োগকারীদেরকে বলবো অবশ্যই 46 টাকার নিচে যদি স্টকটি চলে আসে তাহলে কিন্তু স্টকটি 41 টাকা 80 পয়সা এই জায়গাটাতে চলে আসার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু সেক্টর ওয়াইজ মুভমেন্ট বা ইঞ্জিনিয়ারিং সেক্টর, টেক্সটাইল সেক্টর আমরা মুভমেন্ট দেখছি, বাট ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে কিন্তু সেভাবে আমরা মুভমেন্টে পাইনি। সুতরাং এই জায়গাটাতে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে বাই করবেন। আর স্টকটির যদি কেউ এই মুহূর্তে অ্যাডজাস্টমেন্ট করতে চান বেশি টাকা বাই করা থাকলে, তাহলে আমি বলবো যে অবশ্যই এই 46 টাকার ডাউন ট্রেন্ডটা যদি সে ভেঙে ফেলে তারপরে আপনি একটা জায়গায় স্থিতিশীল হলে, অর্থাৎ 41 টাকা 80 পয়সা বা 42 টাকার উপরে, তখন আপনি স্টকটি থেকে অ্যাডজাস্টমেন্ট করলে আপনার জন্য খুব ভালো হবে এবং প্রফিট টেকিংটাও সহজ হবে। একই সঙ্গে আপনার একটা জায়গায় সে মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। নাভানা ফার্মা ডাউন ট্রেন্ড এসেছে 59 টাকা 61 টাকার হাই তো দেখতেই পেয়েছেন। যেভাবে নাভানা ফার্মাকে বলা হয়েছে মনে হচ্ছে ঠিক সেইভাবেই সে মুভমেন্টে গিয়েছে। আচ্ছা, আমাদের নাভানা ফার্মার সাথে নাভানা সিএনজিও একটা অনুরোধ রয়েছে। আমরা এই জায়গাটাতে নাভানা ফার্মার একটা কারেকশন জোন দেখতে পাচ্ছি, সাপোর্টটাকে ধরে রেখেছে। এই সাপোর্টটা আমার কাছে মনে হয় 54 টাকার আশেপাশে, 54 টাকা 60 পয়সা এই জায়গাটাতে একটা ডাউন ট্রেন্ড স্টকটিতে থাকবে। যাদের রয়েছে তাদের স্টপ লস নেওয়াতে হয়তো সুযোগ নেই, কারণ কেউ যদি 54 বা 54-50-এ বাই করেন তাহলে তারা অবশ্যই 59-85 বা 58 এই লেভেলে সেল করে প্রফিট টেক করেছেন, যেহেতু আরএসআই ডাউন ট্রেন্ডে হিস্টোগ্রামের 12 ধূসর হয়ে আসছে। এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে কিন্তু সেটি খুব শক্তিশালী না। সুতরাং 54 টাকা 60 পয়সা থেকে 55 টাকা এই জায়গা বা 55 টাকা 55 টাকা এই জায়গাটাতে একটা কারেকশন জোন সে তৈরি করবে। এরপরে আমরা নাভানা সিএনজি নিয়ে একটু কথা বলি। নাভানা সিএনজি নিয়ে আগে কথা বলেছিলাম 2-3 দিন পূর্বে। আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই নাভানা সিএনজি লিমিটেড নিয়ে কথা বলেছি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট রয়েছে, বাট যেহেতু স্টকটি জেড ক্যাটাগরির, সেহেতু আপনি যদি এই জায়গাটাতে দেখেন, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমটা আপনি দেখতে পাচ্ছেন, সেই ভলিউমটা একটা লেভেলে এসে রয়েছে, অর্থাৎ আমরা যদি এভারেজ করি 70-75 হাজারের এই ধরনের একটা ভলিউম সে কিন্তু করে যাচ্ছে। অর্থাৎ 3 আগস্টে 31 জুলাই সে 1,10,000 ভলিউম করেছে, বাট 64, 54, 56, 84 এই লেভেলে সে কিন্তু ভলিউম করেছে এবং আপনি দেখেন যে 22 টাকা 30 পয়সায় ক্লোজ হচ্ছে, এই জায়গাটাতে সে হাইয়ের উপরে ক্লোজ করতে পারে না, তো সেম জায়গাতে সে ক্লোজ করছে। এই স্টকটি দেখেন এই জায়গাগুলোতেই মূলত তার একটা ভালো সাপোর্ট, অর্থাৎ 10-20 পয়সা কম বেশি, অর্থাৎ 21 টাকা 90 পয়সা থেকে 22 টাকা 30 পয়সা এই জায়গাটাতে সে
এই মুহূর্তে সাপোর্ট নিয়ে রয়েছে। স্টকটি সেল সিগন্যাল রয়েছে ক্যাটাগরি, যেহেতু জেড ক্যাটাগরির, সেক্ষেত্রে আমি বলবো যে ভলিউম ইনক্রিজ সহ মুভমেন্টে গেলে এন্ট্রি নিলে প্রফিট টেকিংটা খুব ইজি হয়ে যাবে। আর যদি ভলিউম না নিয়ে এন্ট্রি নেন, সেক্ষেত্রে আপনাকে সময় নিতে হবে স্টকটিতে। যেহেতু স্টকটি পাবলিক হোল্ডিং শেয়ার খুবই কম, সেক্ষেত্রে মুভমেন্ট আসলে খুব তাড়াতাড়ি প্রাইস অ্যাকশন হওয়া সম্ভব। বাট আমি মনে করি যে জেটের এই মুহূর্তে জেট থেকে আপনি আরো অনেক ভালো শেয়ার রয়েছে বাজারে। অবশ্যই জেটও ভালো শেয়ার, অনেক ভালো শেয়ার রয়েছে যেগুলো প্রাইস অ্যাকশন কন্টিনিউয়াসলি করার চেষ্টা করছে। সেই স্টকগুলো দেখলে আপনার জন্য নতুন করে এন্ট্রি পজিটিভ হবে জেটের দিকে না গিয়ে। আমরা মিসেলেনিয়াস সেক্টরের সিনো বাংলা নিয়ে একটু বলতে চাই। আমার একটু কাশি জনিত সমস্যা হচ্ছে কথা বলতে, একটু কষ্ট করে আপনারা বোঝার চেষ্টা করবেন আর কি। আমি আজকে যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, প্রত্যেকটা স্টকই খুবই ভালো এবং আগামী দিনগুলোতে প্রফিট দেওয়ার জন্য বসে আছে এবং অনেক স্টকই প্রফিট দিয়েছে, একটু কারেকশনে আছে, আবারও মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই স্টকগুলো নিয়ে কথা বলছি। আমরা সিনো বাংলার কথা বলতে পারি। সিনো বাংলা প্রায় মুভমেন্টে আসে, প্রায় বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করে দেয়। পাবলিক হোল্ডিং শেয়ার খুবই কম, 1,88,00,000 শেয়ার রয়েছে। এই জায়গায় ইনস্টিটিউট হোল্ডিং অনেকটা কমে গিয়েছে, বাট পাবলিক হোল্ডিং কিন্তু বৃদ্ধি পেয়েছে, ভলিউমটাও হয়েছে অনেক ভালো। বাই এদিনে আমরা বাই এবং সেল দুইটার একটা কম্বিনেশন দেখেছি, একেবারে প্রায় 50-50 এই জায়গাতে। খুব সুন্দর একটা র্যালি ভলিউমের, আরএসআই বাড়ার সুযোগ রয়েছে এই জায়গাটাতে। স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং আমরা আশা করছি 48 টাকা থেকে 51 টাকার এই জোনটা হয়তো স্টকটি এবার পেয়ে যাবে। তো নিঃসন্দেহে এখানে বাই করতে পারেন, বাট আগামী দিনে হয়তো একটু কারেকশন আসার সম্ভাবনা থাকবে স্টকটিতে, বাট সেটা হয়তো খুব বেশি হেল্পফুল হবে না, কারণ মার্কেট এখন এই মুহূর্তে পজিটিভ রয়েছে। যদিও কারেকশন আসে, হয়তো 20-30 পয়সার একটা কারেকশন দিয়ে আবারও সোমবার থেকে সে কন্টিনিউ করবে। সুতরাং স্টকটি আপনারা দেখতে পারেন বাইয়ের জন্য। আচ্ছা, লেগেসি ফুটওয়্যার একেবারে ওপেন আইটেম একটা ছিল, লেগেসি ফুটওয়্যার। সেই লেগেসিতে এই মুহূর্তে কেউ এন্ট্রি নিচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। লেগেসি ফুটওয়্যারের যে 64 টাকার জোনটা, এই জায়গাটাতে 64 এবং পরবর্তীতে 66 টাকা 50 পয়সা, এই জোনটা ভাঙবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এই জোনটা ভাঙলে স্টকটি অনেক দূর যাওয়ার সম্ভাবনা তৈরি করবে। স্টকটির যে রিসেন্ট হাই রয়েছে 68 টাকা, সেটি কিন্তু সে ভেঙে ফেলবে। স্টকটির ভলিউম ইনক্রিজ হচ্ছে, আরএসআই আপ ট্রেন্ডে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। যাদের কাছে রয়েছে তারা অবশ্যই ভালো একটা প্রফিট পাবেন, বাট ধৈর্য হারা হলে চলবে না। ছোট ছোট কারেকশন, মুভমেন্ট সবকিছুই থাকবে মার্কেটের পজিটিভ এই মুভমেন্টে। কারেকশনে আমি মনে করি আপনাদেরকে অবশ্যই সময় দিতে হবে। এরপরে আমরা আচ্ছা, আরো অনেকগুলো স্টক রয়ে গেছে। ইসলামী ব্যাংক, গোল্ডেন সনটা আমরা একটু আলোচনা করি। গোল্ডেন সন নিয়ে জানতে চাচ্ছেন। গোল্ডেন সনের একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডটা সেম একইভাবে এই জায়গায় এসে এইখানে সাপোর্ট নেবে, অর্থাৎ 11 টাকা 20 পয়সা এই জায়গাতে গোল্ডেন সনের সাপোর্ট আছে। গোল্ডেন অনেকটা পেট মোটা একটা শেয়ার, হ্যাঁ, 23 পয়সার একটা কারেকশন হয়েছে। আমি মুভমেন্টটা স্টকটি খুব বেশি দেখতে পাচ্ছি না, মানে সে যেভাবে গুজবে সাধারণ বিনিয়োগকারীদেরকে গুজবে আকৃষ্ট করেছিল, সেভাবে কিন্তু সে মুভমেন্টে নাই, একেবারে অস্থির। ইঞ্জিনিয়ারিং সেক্টরের যেখানে বেশ কিছু স্টক রয়েছে ছোট ছোট, তাদের আসলে মুভমেন্ট নেই বললেই চলে। 10-20 পয়সা অনেক ওর থেকে অনেক বাজে বাজে অনেক মানে ফান্ডামেন্টালি না, বা তাদের অবস্থা ভালো না, সেই সব স্টকগুলো খুব ভালো করছে। বাট গোল্ডেন সনের ব্যাপারটা আমার কাছে অনেকটা মানে হতাশাজনক। এই জায়গাগুলোতেই সে বারবার বাধা হচ্ছে, এই জায়গায় এই জায়গায়, আবার সেম একই জায়গায়, পূর্বে এদিকে লাইফ সার্কেল দেখেন এই জায়গাগুলো। তো এখন যেটা সে রয়েছে সেল সিগন্যালে রয়েছে, আরএসআই ডাউন ট্রেন্ডে রয়েছে। বাই সিগন্যালে সে খুব বেশি ভলিউম গেদার করতে পারেনি এই মুহূর্তে।
এই জায়গাগুলোতে আসলে ব্রেকআউট খুবই প্রয়োজন। 12 টাকা 80 পয়সা, 13 টাকা এই জায়গাগুলোতে তাকে ব্রেকআউট করতে হবে এবং ব্রেকআউট করলে তারপরে আমরা তার ব্যাপারে একটা ভালো আলোচনা দিতে পারবো, কারণ সে দীর্ঘদিন ধরে একই জায়গায় রয়েছে। ওই যে সাপোর্টের কথা বলছিলাম 11 টাকা 20 পয়সা, এই সাপোর্ট ভেঙে ফেললে আবারও সে ডাউন ট্রেন্ডে চলে আসবে। তারপরে আমরা ইসলামী ব্যাংক নিয়ে আপনার সাথে কথা বলতে পারি। ইসলামী ব্যাংক, অনেকে জিজ্ঞাসা করছেন যে ইসলামী ব্যাংকে এখন এন্ট্রি নেওয়া যায় কিনা। আসলে ইসলামী ব্যাংক তো এককভাবে প্রাইস অ্যাকশন করেছে, নানান কথা, নানান জনের নানান মতবাদ যেটা আর কি হয়। বাট ইসলামী ব্যাংক যেটি করেছে এই জায়গায় কিন্তু বেশ 2 দিন বড় বড় ডাউন ট্রেন্ড গিয়েছে, তো 1 টাকা 90 পয়সা এবং 1 টাকা 10 পয়সা। এখানে সাপোর্টেও কিন্তু সে নাই এই মুহূর্তে। সাপোর্টে অলরেডি সে 45 টাকা 50 পয়সার যে সাপোর্ট সেটি ভেঙে 45 টাকা হয়েছিল। এই জায়গাটাতে আমরা এই রিজনটাতে একটা চমৎকার সাপোর্ট রয়েছে, অর্থাৎ 43 টাকা 40 পয়সা এই জায়গা থাকতে, বা 43 টাকা 50 পয়সা এই জায়গাটাতে যদি স্টকটি সাপোর্ট নিতে পারে, তাহলে আমার কাছে প্রশ্ন করেছেন অনেকে যে তাহলে স্টকটি কোন জায়গা যেতে পারে। আমি সেক্ষেত্রে বলবো যে 47 টাকা থেকে 48 টাকা 90 পয়সা এই জায়গাটাতে স্টকটি আবার প্রাইস অ্যাকশন করার চেষ্টা করবে। যেহেতু স্ট্রংলি সে সেল সিগন্যাল দিয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার উচিত হবে এই মুহূর্তে ইসলামী ব্যাংকের আরো নিচে, যেহেতু সে কনফার্ম করেছে আসার জন্য এবং ব্যাংকিং সেক্টরের কারেকশনটাও রয়েছে, যে বা যিনিই বলুক না কেন, এই মুহূর্তে আমি মনে করি যে ইসলামী ব্যাংক থেকে আরো কারেকশন জোনে আসার আগ পর্যন্ত এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকলে আপনার জন্য ভালো হবে। আপনি এই মুহূর্তে এন্ট্রি না নিয়ে কারেকশনে আসলে তারপরে এন্ট্রি নিলে একটা প্রফিট টেকিং খুব সহজে আমরা আপনাকে বলতে পারবো যে আপনি এখানে একটা প্রফিট টেক করতে পারবেন। আমরা এরপরে ন্যাশনাল টিউব, হ্যাঁ, এই ন্যাশনাল টিউব নিয়ে আমাদের একটা রিকোয়েস্ট দেখতে পাচ্ছি। ন্যাশনাল টিউব, আমরা ন্যাশনাল টিউবটাকে কিভাবে খুঁজে পাই সেটা একটু দেখি। এনটি না, ন্যাশনাল টিউব, ইয়েস, হ্যাঁ এনটি। এই যে ন্যাশনাল টিউব একটা জায়গা জোন তৈরি করে ফেলেছে, এখান থেকে আপ ট্রেন্ডে চলে যাবে। কোথাও এত ঘোরায় পেঁচায় কথা না বলে একেবারে সরাসরি বলে দিলাম যে এখান থেকে সে আপ ট্রেন্ডে চলে যাবে। প্রাথমিক গন্তব্য আপনি ধরতে পারেন যদি সে 85-90, ইভেন এটাকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু 88 বা 89 80 এই জায়গাগুলোতে সে চলে আসবে। পাবলিক হোল্ডিং খুব বেশি না, 1,38,00,000 ন্যাপ কিন্তু খুব চমৎকার এই ন্যাশনাল টিউবস। আমরা গত বছরের শুরুতেই তো তার একটা ভালো খেল দেখেছিলাম, তো এখন আবারও সে খেল দিবে, যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টর মুভমেন্টে আছে, ভলিউম পাচ্ছে, গ্রাজুয়ালি ভলিউমটা এই দেখতে পাচ্ছেন যে ভলিউম পাচ্ছে, এই জায়গাগুলোতে সে ভলিউম পাচ্ছে, সাপোর্ট নিয়ে আছে। এই জায়গাটাতে আবারও সে মুভমেন্টে আসবে এবং এই কারেকশনটা শেষ করবে, এবং কারেকশন শেষ করে হয়তো আগামী কাল থেকেই, রবিবার থেকে হয়তো সে আবারও মুভমেন্টে ফিরে যাবে। তো যাদের এন্ট্রি নেওয়ার উচিত বলে মনে করেন বা এন্ট্রি নিতে চাচ্ছেন, তারা এন্ট্রি নিতে পারেন, কারণ 82 83 এই সাপোর্টটাই মূলত সে করে। বাট একটা জিনিস মনে রাখবেন যে 82 83 সাপোর্ট যদি ভেঙে যায়, তাহলে কিন্তু 78 টাকা এই জায়গাতে আপনাদের স্টপ লস নিতে হবে, না হলে কিন্তু স্টকটি আবার 74 থেকে 71 এই জায়গাটায় চলে যাবে। বাট সব ধরনের সম্ভাবনা আছে, বাট স্টকটি এই যে যেটি বললাম 78 74 এই লেভেলে যাওয়ার সম্ভাবনা 90% নেই বললেই চলে, অর্থাৎ 5% সম্ভাবনা আছে। আর এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা 90%। সো আপনারা যারা বাই সেল করেন তারা অবশ্যই নিজেদের বুদ্ধি বিবেক, মার্কেটের পালস বুঝে বিনিয়োগ করবেন, এবং ভলিউম, আরএসআই, এমএসিডি, মুভিং অ্যাভারেজ দেখে আপনারা শেয়ারগুলো বাই সেল করবেন। তো এই হচ্ছে মূলত আজকের আলোচনা, এবং আপনারা যে স্টক সম্পর্কে আমার কাছে জানতে চাচ্ছেন সে সম্পর্কে আপনাদেরকে অবগত করা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।